হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা সবাই জানি যে এখন করোনা ভাইরাসের জন্য আমাদের সারা দেশে স্কুল টিউশন সব বন্ধ রয়েছে। তাই তোমরা কেউই স্কুলে টিউশনে যেতে পারছো না হয়তো। তো তার জন্য তোমাদের পড়াশোনা বন্ধ রয়েছে। তো সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি ভয়েস চেঞ্জ নিয়ে। যারা বন্ধুরা ভয়েস চেঞ্জ করতে খুবই ভয় পাও, তারা এই ভিডিওটা একবার দেখবে, তাহলে বুঝতে পারবে ভয়েস চেঞ্জ করতে তোমাদের আর ভয় লাগবে না আশা করছি। এবং খুবই সহজ নিয়মেই ভয়েস চেঞ্জগুলো তোমরা করতে পারবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি ভিডিওটি। আমরা অনেককেই দেখেছি যে ভয়েস চেঞ্জ করতে অনেক ছেলেরাই খুবই ভয় পায় বন্ধুগুলো। কিন্তু ভয়েস চেঞ্জ করতে কোনো ভয় পাওয়ার দরকারই নেই একদমই। খুব সহজ নিয়মেই দেখো ভয়েস চেঞ্জ করতে পেরে যাবে। তো ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে কিছু নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই নিয়মগুলি আমি দেখাচ্ছি, চলো প্রথমে। আচ্ছা, আমার ভিডিওর সুবিধার্থে আমি তোমাদেরকে খুবই শর্টকাটভাবে বুঝাবো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো চলো দেখো, আমি খাতায় লিখে রেখেছি, সেইগুলো দেখো। তো দেখো প্রথমে কি বলছে না, বিভার বসানোর নিয়ম। ভয়েস চেঞ্জ করতে গেলে এই নিয়মগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যে নিয়মগুলো আমি দেখাচ্ছি ভালো করে দেখবে, এই নিয়মগুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু ভয়েস চেঞ্জ একদমই করতে পারবে না। তো প্রথমে হচ্ছে কি, বিভার বসানোর নিয়ম। বিভার বসানোর নিয়ম, 1 নম্বর নিয়ম হচ্ছে কি বলেছে না, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট থাকলে ওই ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড ওইগুলোই হবে এবং তার সাথে বি হবে, বি যোগ হয়ে বসবে। আচ্ছা, 2 নম্বর নিয়ম কি, মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকলে তাহলে বি ভার্বটা কী হবে না, অ্যাম ইজ আর হবে। তারপর 3 নম্বর নিয়ম হচ্ছে, যদি অ্যাম ইজ আর এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে বি ভার্বটা হবে যে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তোমাদেরকে আমি যখন উদাহরণ দিয়ে বুঝাবো তোমরা দেখবে ভালোভাবে বুঝতে পারবে। এখানে লেখাটা আমি এইভাবেই লিখেছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, বারবার বলছি, তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, 4 নম্বর নিয়ম কি বলছে না, হ্যাভ, হ্যাজ থাকলে বিভার্ব হবে কি না, হ্যাভের পরে বিন আর হ্যাজের পরে বিন, মানে হ্যাভের সাথে বিন যোগ হবে আর হ্যাজের সাথে বিন যোগ হবে, তাহলে হবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন। আচ্ছা, এবার বলেছে যদি হ্যাভ থাকে, হ্যাভ বিন এবং হ্যাজ বিন থাকে, আর তার সাথে যদি মূল ভার্বটার সাথে যদি আইএনজি যোগ থাকে, তখন হবে কি না, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। এই যে দেখো, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং হবে, ঠিক আছে। এবারে তারপরে 6 নম্বর নিয়মটা কি বলছে না, মূল ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তখন বিভার্বটা কি হবে না, ওয়াজ ওয়্যার হবে। আচ্ছা, তারপর যদি 7 নম্বর নিয়মটা কি বলছে, যদি ওয়াজ ওয়্যার এর পরে মূল ভার্ব যুক্ত আইএনজি থাকে তাহলে ওয়াজ বিং ওয়্যার বিং হবে। 8 নম্বর নিয়ম কি বলেছে না, হ্যাড থাকলে হ্যাডের শেষে বিন যোগ হবে, মানে হ্যাড বিন হবে। 9 নম্বর নিয়ম বলেছে যে হ্যাড বিন এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে হবে হ্যাড বিন বিং, ঠিক আছে। তো তাহলে বি ভার্বের বসানোর নিয়মগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। যদি না বুঝতে পারো তোমাদেরকে দেখবে আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো, খুব সহজেই আশা করছি বুঝতে পারবে। তো চলো এবারে আর কিসের নিয়ম জানতে হবে আমাদেরকে না,
যখন সাবজেক্ট থেকে অবজেক্ট করবে, সেই সাবজেক্ট থেকে অবজেক্ট করার সময় যে মানে সাবজেক্টগুলো অবজেক্টে যখন হবে সেগুলো চেঞ্জ কীভাবে হবে, মানে কীরকম হবে দেখতে বা লিখলে কেমন হবে সেটা দেখো, সেই নিয়মগুলো। যে সাবজেক্টে যখন যদি আই থাকবে তখন সেটা অবজেক্টে হবে মি, চেঞ্জ হয়ে ভয়েস চেঞ্জটা করার সময়। আবার যদি হি থাকে তখন হয়ে যাবে হিম, সি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম, ইউ থাকলে ইউ। তাহলে আবার বলছি, দেখো যে আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম, ইউ থাকলে ইউ হবে। তো এইগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। আগে বিভার্বের নিয়মগুলো দেখিয়েছি, এবার দেখালাম যে সাবজেক্ট থেকে অবজেক্টে কিভাবে করার নিয়ম, মানে সাবজেক্ট যেগুলো থাকবে সেগুলো চেঞ্জ হয়ে অবজেক্টে যখন হবে তখন কি হবে সেটা নিয়ম দেখালাম। আচ্ছা, এবার আসছি ভয়েস চেঞ্জ করার নিয়মে। ভয়েস চেঞ্জ করব, তো আমি ভয়েস চেঞ্জ যে করব সেইগুলো আমি দেখাবো টেন্স অনুযায়ী নয়, আমি দেখাবো সেন্টেন্স অনুযায়ী। তো আমি প্রথমে লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমি ভয়েস চেঞ্জ মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে কি না, সাধারণ বাক্য, মানে যেসব বাক্যগুলো সাধারণ এমনি সিম্পল বাক্য সেইগুলোরই ভয়েস চেঞ্জ করব। তো সাধারণ বাক্য কেমন হবে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আই ইট রাইস। তো এটা একটা সাধারণ বাক্য। তো সাধারণ বাক্য চেনার নিয়মটা কি? সাধারণ বাক্য চেনার নিয়মটা হচ্ছে যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে। তো দেখো প্রথমে আমাদের একটা সাবজেক্ট আছে, তারপরে থাকবে একটা ভার্ব, দেখো ভার্ব আছে ইট মানে খাওয়া, এটা একটা ভার্ব। তারপরে থাকবে অবজেক্ট, দেখো অবজেক্ট আছে, রাইসটা হচ্ছে একটা অবজেক্ট। তো আমাদের তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটেই পেয়ে গেলাম, তাহলে এটা একটা সাধারণ বাক্য। তো এবার এইটারই ভয়েস চেঞ্জ করব। তো ভয়েস চেঞ্জটা করব যখন, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো এবার দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো দেখো কি বলছে না, দেখো ভয়েস চেঞ্জ করার নিয়ম মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। 1 নম্বরে কি বলেছে না, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে। তারপর বলেছে টেন্স পার্সন অনুসারে বিভার্ব বসবে। তো আমি বিভার্বের নিয়মগুলো দেখিয়েছি কীভাবে বসবে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো নিজেরা খাতায় লিখে নেবে। আচ্ছা, 3 নম্বর নিয়ম হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। 4 নম্বর হচ্ছে বাই বসবে। 5 নম্বর এবং শেষ নিয়ম হচ্ছে কি না, সাবজেক্ট আর অবজেক্ট গ্রুপ বসবে। তো তাহলে আমরা প্রথম নিয়মটা কি বলেছি না, অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে। তো দেখো আমি সেটাই দেখাচ্ছি, অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে। তাহলে আমার এখানে অবজেক্ট হচ্ছে কি রাইস, তো সেইটাকে আমি সাবজেক্ট রূপে বসাচ্ছি, মানে এই সাবজেক্ট রূপে এখানে বসাতে হবে। তাহলে রাইসটা কি বসবে না, রাইস বসিয়ে দিলাম, এটাকে সাবজেক্ট করে দিলাম। ভয়েস চেঞ্জ করার সময় রাইসটাকে মানে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, রাইস তাহলে অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট করে দিলাম। তারপরে কি বলেছে দেখো, 1 নম্বর নিয়ম আমাদের হয়ে গেল। 2 নম্বর নিয়ম বলেছে টেন্স পার্সন অনুসারে বিভার্ব বসবে। তো ইট খাওয়া, এটা কি টেন্স বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। মানে আমি এখন হচ্ছে বর্তমান, মানে বর্তমান কাল বোঝাচ্ছে, এখন আমরা খাচ্ছি মানে বর্তমানে যে খাচ্ছি সেই খাওয়াটা বোঝাচ্ছে বর্তমান। তো সেই জন্য তাহলে আমাদের বিভার্বের নিয়মটা কি বলেছিল তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো বিভার্বের নিয়মটা কি বলেছিল। বিভার্বের যখন নিয়মটা বলেছিলাম যে মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকলে বিভার্ব হবে অ্যামিজার। তাহলে আমি এখানে অ্যামিজারটা বসাবো, কি বসাবো, রাইসের পর ইজ বসবে, তাহলে ইজ বসালাম। আচ্ছা, 2 নম্বর নিয়ম আমাদের হলো। এরপর 3 নম্বর নিয়ম কি বলেছে না, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে মূল ভার্ব কোনটা না, ইট। এই ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইট, এট, ইটেন। তাহলে আমি বসিয়ে দিলাম ইটেন, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলাম। তাহলে আমাদের 3 নম্বর নিয়মও সারা হলো। আচ্ছা, 4 নম্বর নিয়মে কি বলেছে না, তারপর বাই বসবে, তাহলে বাই বসিয়ে দিলাম। তারপরে কি বসবে না,
5 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টটার অবজেক্ট গ্রুপে বসবে। তাহলে কি, এ দেখো সাবজেক্টটা আই রয়েছে, এটার অবজেক্ট কি বসবে, মি। কেন বসলো তোমরা বুঝতে পারছো? দেখো আমি তোমাদেরকে আগেই দেখেছিলাম যে সাবজেক্টটা যখন চেঞ্জ হয়ে অবজেক্ট হয়ে বসবে তখন দেখো কী থাকলে কী বসবে, আই থাকলে মি বলেছিলাম, তাহলে সেই জন্য আমি এখানে মি বসালাম। বুঝতে পারলে? তো বন্ধুরা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা নিয়মে বুঝতে পারলে, মানে বিভার বসানোর নিয়মগুলো, এটা হচ্ছে একটা নিয়ম দেখালাম। আরও যে বিভার বসানোর যে নিয়মগুলো আছে আমি সেগুলো সবগুলোই তোমাদেরকে পরপর করে দেখাবো। বারবার বলছি তোমরা বিভার বসানোর নিয়মটা ভালো করে বুঝে নিবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। বিভার্বের নিয়ম যদি বসানোর এটা দেখে নাও নিয়মগুলো। তো বন্ধুরা, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম, এবারে আরও কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দেখো তাহলে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। এবারে একটা উদাহরণ দিচ্ছি, দেখো। হি হ্যাড রিটেন টু বুকস। দেখো এটা কেমন হবে, তাহলে অবজেক্টটা সাবজেক্ট লিখে দিচ্ছি সাবজেক্ট গ্রুপে, টু বুকস। তাহলে হ্যাড আছে, বিভার যখন বসাবো বলেছিলাম কি, হ্যাড থাকলে হ্যাডের পরে কী হবে না, হ্যাডের সাথে বিন যোগ হবে, তাহলে টু বুকস হ্যাড বিন হয়ে গেল। তাহলে রিটেন, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্মেই আছে মূল ভাবটা, তাহলে এটাই বসিয়ে দেবো রিটেন। যেহেতু মূল ভাবটা পাস্ট পার্টিসিপেল ফর্মেই আছে, তাহলে এটাকে সেটাই লিখে দেবো রিটেন। এবারে লিখবো যে বাই, আমাদের 4 নম্বর নিয়ম ছিল যে বাই, তাহলে 4 নম্বর নিয়ম বসিয়ে দিলাম। তারপরে শেষ নিয়ম কি না, সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে, তাহলে হি থাকলে কী হবে বলেছিলাম না, হিম। তাহলে দেখো হয়ে গেল, টু বুকস হ্যাড বিন রিটেন বাই হিম। আচ্ছা, আবার একটা বুঝাচ্ছি, দেখো। হি ওপেন্ড এ শু স্টোর ইন এলমোর। তাহলে এখানে অবজেক্ট কোনটা না, এটা তাহলে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা প্রথমে বসিয়ে দিচ্ছি, এ শু স্টোর ওপেন্ড আছে, মানে এটা কোন টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে থাকলে বিভার বসানোর নিয়ম কী বলেছিলাম না, ওয়াজ ওয়ার বসাতে হবে। তাহলে আমি এখানে কী বসাবো, এ শু স্টোরের পরে ওয়াজ হবে, ওয়াজ ওপেন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্মই আছে, তাহলে ওপেন্ডই বসিয়ে দেবো ওপেন্ড। তারপর বসাবো বাই, তারপর বসাবো কি না, সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে, তাহলে হি থাকলে হিম ইন এলমোর, শেষে যেটা আছে ইন এলমোর সেটাই বসাবে ইন এলমোর, শেষে যেটা আছে সেটাই বসিয়ে দিবে। তাহলে হয়ে গেল। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি পরপর কয়েকটা উদাহরণ দিয়ে বুঝালাম। বারবার বলছি আমি তোমাদেরকে আবার দেখাবো, বিভার্বের নিয়মগুলো আগে ভালো করে খাতায় নিজেরা তুলে নেবে। আমি ভিডিওটার সুবিধার্থে আমি তোমাদেরকে ভালো করে লিখে বুঝাচ্ছি না, আমার খাতায় আমি লিখে রেখেছি সেইগুলোই তোমাদেরকে আমি বলে বলে দিচ্ছি, কিন্তু তোমরা নিজেরা ভিডিওটা ভালোভাবে দেখে খাতায় তুলে নেবে বিভার্বের নিয়ম এবং সাবজেক্ট থেকে অবজেক্ট করার নিয়মগুলো, এবং কোন সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো বুঝাবো সেই সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় নিয়মগুলো, কারণ আমাকে অনেকগুলো সেন্টেন্স একবারে বোঝাতে হবে তো তাই। আর এবারে তারপরেও যদি না বুঝতে পারো, যখন নিজেরা ভয়েস চেঞ্জ করবে তখন আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই পারলে রিপ্লাই করে দেবো। তো তাহলে আশা করছি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে পারছো।
তাহলে আমি পরের সেন্টেন্সে যাচ্ছি। পরের সেন্টেন্স হচ্ছে, আমি করব না ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশসূচক বাক্য। মানে ইম্পারেটিভ সেন্টেন্স আশা করছি বন্ধুরা তোমরা জানো যে দেখো কোনগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ধরো একটা লিখছি যে ওপেন দ্য ডোর। এই যে আদেশসূচক বাক্য বলেছি মানে ওপেন দ্য ডোর, আমি তোমাকে আদেশ জানাচ্ছি, আদেশ বা উপদেশ যাই হোক হবে। এই যে ধরো আমি তোমাকে বলছি যে ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, এটা কিন্তু একটা তোমাকে আদেশ জানাচ্ছি যে দরজাটা খুলে দাও, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার নিয়মটা কীরকম না, এই যে কর্তা কর্তা উহ্য থাকবে, মানে সাবজেক্টটা উহ্য থাকবে, মানে আমি না তুমি না সে না কে, এই সাবজেক্টটা হচ্ছে উহ্য থাকবে। আচ্ছা, প্রধান ক্রিয়া দিয়ে বাক্য শুরু হবে। দেখো মানে মেন ভার্ব, এই যে প্রধান ক্রিয়া এটা হচ্ছে মেন ভার্ব, ওপেনটা মেন ভার্ব, তো এটা দিয়ে বাক্য শুরু হবে। প্রধান ক্রিয়া দিয়ে মানে মেন ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। আচ্ছা, অথবা প্লিজ, ডু নট, লেট আস দিয়ে বাক্য শুরু হবে। আচ্ছা, তারপরে এবারে তাহলে এর ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো তোমাকে দেখাচ্ছি। এ দেখো এর ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো কি কি না, 1 নম্বর নিয়ম হচ্ছে প্রধান ক্রিয়া দিয়ে বাক্য শুরু হলে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ভাগ আছে, মানে প্রধান ক্রিয়া দিয়ে 1 নম্বর বাক্য শুরু হলে, দ্বিতীয় নম্বর হবে আবার প্লিজ দিয়ে বাক্য শুরু হলে, তৃতীয় নম্বর হবে আবার ডু নট দিয়ে, এরকম করে পরপর আছে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে দেখাচ্ছি প্রধান ক্রিয়া দিয়ে বাক্য শুরু হলে। তাহলে প্রধান ক্রিয়া দিয়ে বাক্য শুরু হলে কী হবে? প্রথমে লেট বসে, তারপর অবজেক্টটা বসে, তারপর বি বসে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তারপর অবজেক্ট বসে এবং অবজেক্টের পর যা থাকে সব বসে। মানে অবজেক্ট বলতে আমার তো এখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকবে, তাই তাহলে এখানে অবজেক্টের পর যা থাকবে সেটা বসবে, অবজেক্টটা বসবে না এখানে, মানে অবজেক্টের পর যা থাকবে সেটা বসবে। তো দেখো এবার একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি। তাহলে এটা কি না, প্রধান বাক্য, এটা 1 নম্বর নিয়ম হচ্ছে প্রধান ক্রিয়া মানে মেন ভার্ব দিয়ে বাক্য শুরু হলে, তাহলে দেখো এটা কিন্তু প্রধান বাক্য দিয়ে শুরু হচ্ছে, মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটারই আমি ভয়েস চেঞ্জ করছি। দেখো ওপেন দ্য ডোর। তাহলে আমি প্রথম নিয়ম কি বলেছিলাম না, প্রথমে লেট বসে। এ দেখো তোমাকে দেখাচ্ছি, দেখো আমি এখানটায় রাখছি খাতাটা, আর এখানটায় এই খাতাটা রাখছি, দেখো বুঝতে অসুবিধা যাতে না তোমাদের হয়। তাহলে কি প্রথমে লেট বসে, দেখো তাহলে 1 নম্বরে আমি বসিয়ে দিলাম লেট, তারপরে কি বসে না অবজেক্টটা বসে। তাহলে আমার এখানে অবজেক্ট কোনটা কী করে চিনবো না, বলেছে মূল ভার্বের পরের শব্দটাই হচ্ছে অবজেক্ট। তাহলে মূল ভার্বের পরের শব্দ কোনটা? দ্য ডোর। মূল ভার্ব মানে ওপেনটা মূল ভার্ব, তারপরে পরের শব্দটা হচ্ছে দ্য ডোর, তাহলে দ্য ডোর বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর বলেছে বি বসে, তাহলে বিটাও বসিয়ে দিলাম। তারপর বলেছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে মূল ভার্ব কোনটা? ওপেনটা মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? ওপেন, ওপেন্ড, ওপেন্ড। তাহলে দেখো ওপেন্ড বসিয়ে দিচ্ছি। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মটা কী হচ্ছে? ওপেনের না ওপেন্ড, OPENED, ওপেন্ড, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, তারপর অবজেক্টটার পর যা থাকে সব বসে। তাহলে অবজেক্টের পর কী আছে? এখানে
অবজেক্টের পর যদি কিছু না থাকে তাহলে আমার বসানোর দরকার নেই, এটা হয়ে গেল আমার ভালোই। আর যদি কিছু থাকে তখন আমি অবজেক্টের পর যদি কিছু থাকে তাহলে সেটা বসাবো। তাহলে আমার এখানে এই ভয়েস চেঞ্জটা কিন্তু হয়ে গেল। দেখো, লেট দ্য ডোর বি ওপেন্ড, বুঝতে পারলে? ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, এটা আমার একটা ভয়েস চেঞ্জ হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের। কি দিয়ে না, প্রধান ক্রিয়া দিয়ে বাক্য শুরু হলে, মানে মেন ভার্ব দিয়ে বাক্য শুরু হলে তার ভয়েস চেঞ্জটা এরকম হবে। আচ্ছা, এবারে দু নম্বর হচ্ছে প্লিজ দিয়ে বাক্য শুরু হলে প্লিজ দিয়ে বাক্য শুরু হলে কি না, এক নম্বর প্রথমে কি বসবে, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু বসে। তাহলে প্লিজ দিয়ে বাক্য, প্রথমে আমি দেখলাম যে মেন ভার্ব দিয়ে বাক্য শুরু হলে, এবার হচ্ছে দু নম্বরে কি না, প্লিজ দিয়ে বাক্য শুরু হলে। প্লিজ দিয়ে বাক্য শুরু হলে কী হবে, এক নম্বর নিয়ম হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু বসে, মানে প্রথমে সেন্টেন্সটার ইউ আর রিকোয়েস্টেড টু বসে। প্লিজ দিয়ে বাক্য শুরু হলে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বসে। আচ্ছা, দু নম্বর মানে তারপরে কি বসে না, প্লিজ বাদে যা থাকে সব বসে। আচ্ছা, এখানটা একটা মনে রাখতে হবে যে যদি কোমা দিয়ে কারো নাম থাকে, সেই নামটা নাম থাকে, তখন ওই ইউআর এর জায়গায় ইউআর এর জায়গায় ওই নামটা এবং তার সাথে ইজ রিকোয়েস্টেড টু বসে। মানে আমরা প্রথম যে নিয়মটা বলেছিলাম কি, ইউ আর রিকোয়েস্টেড টু বসে, তো ওই ইউ আর এর জায়গায় যদি নাম থাকে কিছু, তাহলে ওই মানে কোমার পরে যদি কোনো নাম থাকে, ঠিক আছে, তখন তাহলে ওই ইউ আর এর জায়গায় ওই নামটা দিয়ে ইজ রিকোয়েস্টেড টু বসবে, ঠিক আছে। আচ্ছা, এবার তিন নম্বর মানে শেষে কি বসবে না, প্লিজ বাদে যেটা থাকবে যেটা থাকে সেটা সব বসবে, সেটা সব বসে যাবে। আচ্ছা, এবারে এটার একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো। প্লিজ, প্লিজ ওপেন দ্য ডোর, ঠিক আছে, কোমা দিয়ে নাম দিয়ে আছে রিম্পা। তাহলে কি, প্লিজ ওপেন দ্য ডোর, কোমা দিয়ে নাম দিয়ে আছে রিম্পা। তখন তাহলে আমি কি বলেছিলাম যে ইউ আর রিকোয়েস্টেড টু এর জায়গায়, মানে ইউ আর এর জায়গায় তখন নামটা বসাবো, নামটা বসালু, বসিয়ে ইজ রিকোয়েস্টেড টু, তারপরে
প্লিজ বাদে যা থাকে সব বসবে। বাস হয়ে গেল, ওপেন দ্য ডোর। বাস আমাদের ভয়েস চেঞ্জটা সারা হলো, হয়ে গেল। তাহলে রিম্পা ইজ রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। এবার আরেকটা দেখাচ্ছি, দেখো, এন্টার বাই দ্য ডোর প্লিজ। প্লিজটা শব্দের যেখানে, সেন্টেন্সের যেখানে থাকুক না কেন, প্লিজটা একই নিয়ম হবে। যদি প্রথমেও থাকে তাতেও হবে, যদি শেষে থাকে তাতেও হবে। আচ্ছা, তাহলে এবার শুধু প্লিজ আছে, কি হবে না, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দ্য ডোর। বাস হয়ে গেল। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছো। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের এখনও শেষ হয়নি। ইম্পারেটিভ সেন্টেন্সের এই দুটো হলো কি কি দিয়ে না, মেন ভার্ব দিয়ে বাক্য শুরু হলে আর প্লিজ দিয়ে বাক্য শুরু হলে। এবারে আসছি 3 নম্বর, ডু নট দিয়ে বাক্য শুরু হলে। 3 নম্বর হচ্ছে ডু নট দিয়ে বাক্য শুরু হলে তখন কেমন হবে? শুধু এটার একটাই নিয়ম মনে রাখবো, কি না, এই যে ডু নটটা উঠে যাবে। তাহলে লিখছি, দেখো, ডু নট উঠে যে উঠে ইউ আর অ্যাডভাইজড নট টু বসবে। ইউ আর অ্যাডভাইজড নট টু বসে, বাস এই একটাই নিয়ম। দেখো, এবার একটা উদাহরণ দেখাচ্ছি, এক্সাম্পল। কি না, ডু নট টক রট। ঠিক আছে, তাহলে এটার ভয়েস চেঞ্জটা কীরকম হবে দেখো। বলেছি কি না, ডু নট উঠে ইউ আর অ্যাডভাইজড নট টু বসবে। তাহলে ডু নটটা তুলে দিলাম, দিয়ে বসালাম ইউ আর অ্যাডভাইজড নট টু, দিয়ে 2 নম্বর। আচ্ছা, 2 নম্বরটা লেখা হয়নি। 2 নম্বরটা হচ্ছে কি না, শেষে যা থাকবে সব বসে যাবে। শেষে যা থাকে সব বসে যাবে। আচ্ছা, এই দুটো নিয়ম হলেই হয়ে গেল। তাহলে ডু নটটা উঠে গেল, দিয়ে কি লিখেছি না, ইউ আর অ্যাডভাইজ নট টু। ডু নটটা উঠে যে ইউ আর অ্যাডভাইজ নট টু বসবে, তাহলে ইউ আর অ্যাডভাইজ নট টু বসিয়ে দিয়েছি। দিয়ে 2 নম্বর নিয়ম কি, শেষে যা থাকে সব বসবে। তাহলে শেষে যা আছে কি, টক টু রট, এই টক রট, সরি, টক রট। তাহলে ইউ আর অ্যাডভাইজ নট টু টক রট। তাহলে বুঝতে পারলে, ডু নটটা উঠে ইউ আর অ্যাডভাইজ নট টু বসে গেল, এবং শেষে যা থাকে সব বসে গেল, ইউ আর অ্যাডভাইজ নট টু টক রট। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা তোমরা তাহলে এবারে ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছো। এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা শেষ করলাম। আচ্ছা, এবারে কি সেন্টেন্স না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে কি? নিশ্চয়ই বন্ধুরা তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে কি না, প্রশ্ন সূচক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কেমন? আমরা জানি যে কোনো সেন্টেন্স জিজ্ঞাসা করলে, মানে কোনো কিছু জিজ্ঞাসা করলে তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। প্রশ্ন জিজ্ঞাসা করলে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কেমন চিনব কীভাবে না, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। কোনো সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকলে সেটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এবারে
ইন্টারোগেটিভ সেন্টেন্সের আবার কয়েকটা রয়েছে ভাগ, যেমন ইম্পারেটিভের কয়েকটা দেখালাম, সেরকম ইন্টারোগেটিভের কয়েকটা রয়েছে। তো 1 নম্বর প্রথমে কি আছে না, সরি, ডু বা ডাজ দিয়ে প্রশ্ন থাকলে, তাহলে বন্ধুরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন থাকলে 1 নম্বর নিয়মের, তো সেইটার নিয়মগুলো আমরা দেখব। তো প্রথমে কি 1 নম্বর হচ্ছে, প্রথমে অবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর বসবে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে তারপর অবজেক্টটা বসবে। 3 নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল বসবে। 4 নম্বরে বাই বসবে। 5 নম্বরে সাবজেক্ট আর অবজেক্ট বসবে। 6 নম্বরে যা থাকে সব বসবে। 7 নম্বরে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। তো এবার এটার একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো। তো এটার উদাহরণটা দেখো, উই কিল এ, আচ্ছা সরি, ডু উই কিল এ টাইগার। এখানে ডুটা বসাতে ভুলে গেছিলাম, তার জন্য সরি। ডু উই কিল এ টাইগার, তো জিজ্ঞাসা চিহ্ন বসালাম। এবারে এটার ভয়েস চেঞ্জ করব। তো দেখো নিয়মটা দেখব আর আমরা বসাবো। তাহলে কি বলেছে, প্রথমে অবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর বসবে। তাহলে অবজেক্ট কোনটা, উই হচ্ছে সাবজেক্ট, কিল হচ্ছে ভার্ব, এ টাইগারটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই এ টাইগার অবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর বসবে। তাহলে এ টাইগারের আগে কি বসবে না, ইজ, ইজ বসিয়ে দিলাম। তারপর বলেছে অবজেক্টটা বসবে, এ টাইগার। তারপর বলেছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিল, কিল্ড, কিল্ড, ঠিক আছে। তো তাহলে ইজ এ টাইগার কিল্ড বসিয়ে দিলাম, কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলাম। তারপর বলেছে বাই বসবে, বাই বসিয়ে দিলাম। তারপর বলেছে সাবজেক্ট আর অবজেক্ট বসবে, সাবজেক্ট কোনটা না, উই। তাহলে উই এর অবজেক্ট যখন হবে তখন কি হবে, আস হবে। আগেই দেখেছিলাম, উইটা যখন চেঞ্জ হবে তখন হবে আস। তারপর বলেছে তারপর যা থাকে সব বসবে। তাহলে আমাদের এখানে আর কিছু নেই, তার জন্য আমার আর কিছু বসানোর দরকার নেই। যদি কিছু থাকতো তাহলে বসাতাম। আচ্ছা, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে, তাহলে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম, বাস হয়ে গেল আমাদের এটা ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জটা বুঝতে পারলে তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। ডু উই কিল এ টাইগার, ঠিক আছে। তাহলে প্রথমে নিয়মটা কি ছিল না, 1 নম্বর নিয়মে হচ্ছে অবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর বসবে। তাহলে এ টাইগারটা অবজেক্ট, তার জন্য ইজ বসলো, ইজে, আচ্ছা ইজ বসিয়ে দিলাম। 2 নম্বর নিয়ম হচ্ছে অবজেক্টটা বসবে, তাহলে এ টাইগারটা অবজেক্ট ছিল, এ টাইগার বসিয়ে দিলাম। তারপরে বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের, তো পাস্ট পার্টিসিপল ফর্মটা বসালুম। কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিল্ড, বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে 4 নম্বর হচ্ছে বাই বসবে, বাই বসিয়ে দিয়েছি। তারপরে উইয়ের মানে সাবজেক্টের অবজেক্ট বসবে, তাহলে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে, মানে সাবজেক্টটা চেঞ্জ হবে, তাহলে উইয়ের চেঞ্জ হলে আস হবে। তারপরে শেষকালে জিজ্ঞাসা চিহ্ন বসবে। দেখো নিয়ম অনুসারে বসালাম, আমাদের ভয়েস চেঞ্জও হয়ে গেল। তাহলে দুবার ডাসটা বুঝতে পারলে। আচ্ছা, এবারে 2 নম্বর হচ্ছে কি, ডিড দিয়ে প্রশ্ন শুরু হলে, ঠিক আছে।
তাহলে ডিড দিয়ে এবার প্রশ্ন শুরু হলো, তখন কী হবে? এর দুটো নিয়ম দেখো, কী বলছি, বেশ মজা লাগবে। দেখো, 1 নম্বর নিয়ম হচ্ছে, এই ডু বা ডাসের সময় কি বসেছিল? প্রথম নিয়ম ছিল যে না দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবে না হয়তো। প্রথমে অবজেক্ট অনুসারে অ্যামিজার বসবে, ঠিক আছে, এটা ডু বা ডাসের বেলায়। এবারে ডিডের বেলায় কী হবে? প্রথমে অবজেক্ট অনুসারে ওয়াজ ওয়ার বসবে, কারণ ডিডটা হচ্ছে পাস্ট টেন্স আর ডু বা ডাসটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের সময় কী হয় না, ওয়াজ ওয়ার হয়, আগেই বলেছি। তাহলে ডিডের জন্য ওয়াজ ওয়ার। আচ্ছা, 2 নম্বর নিয়মটা কি না, আগের যে ডু বা ডাস দিয়ে প্রশ্ন করার সময়, মানে প্রশ্ন শুরু হলে সেই মানে যে নিয়মগুলো দেখাচ্ছিলাম, এই যে ডু বা ডাস দিয়ে প্রশ্ন শুরু হলে যে নিয়মগুলো দেখাচ্ছিলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর, তো এই ডিডের বেলাতেও শুধুমাত্র প্রথমে অবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার বসবে, আর 2 নম্বর থেকে, মানে ডু বা ডাসেরও 2 নম্বর থেকে যা যা নিয়ম আছে সেই নিয়মগুলোই ডিডের ক্ষেত্রেও বসবে। তাহলে আরেকবার নিয়মগুলো বলে দিচ্ছি 2 নম্বর নিয়ম থেকে। তাহলে ডিডের ক্ষেত্রে হচ্ছে, মানে ডিড দিয়ে প্রশ্ন থাকলে ডিডের ক্ষেত্রে হচ্ছে তখন কি না, প্রথমে অবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার বসবে। আচ্ছা, 2 নম্বর অবজেক্টটা বসবে, 3 নম্বর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, 4 নম্বর বাই বসবে, 5 নম্বর সাবজেক্ট আর অবজেক্ট বসবে, 6 নম্বর যা থেকে সব বসবে, 7 নম্বর শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। বাস, দুটো নিয়ম একই হয়ে গেল। এবার এর উদাহরণ বুঝাবো। দেখো, বাকি নিয়ম আগের ডু বা ডাজের দুই নম্বর নিয়মই, বাকি নিয়ম আগের ডু বা ডাসের 2 নম্বর নিয়মগুলোই হবে। তাহলে এবারে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ডিড হি বাই এ শর্ট প্যান্ট, জিজ্ঞাসা চিহ্ন, ডিড হি বাই এ শর্ট প্যান্ট। তাহলে কি, প্রথমে অবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার বসবে, প্রথমের নিয়ম কি, অবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার বসবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা না, এ শর্ট প্যান্ট, তাহলে এ শর্ট প্যান্টের আগে আমি কি বসাবো না, ওয়াজ বসাবো। তাহলে কি, এ শর্ট প্যান্টের আগে বসাবো ওয়াজ বসিয়ে দিলাম। তারপর হচ্ছে অবজেক্টটা বসাবো। দেখো, এবার বাকি নিয়মগুলো আগের মতোই। তাহলে 2 নম্বর নিয়ম ছিল অবজেক্টটা বসাবো এ শর্ট প্যান্ট। 3 নম্বর নিয়ম হচ্ছে বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বাই বট এ শর্ট প্যান্ট বট BOUGHT বট। তারপর বাই বসাবো, বাই বসিয়ে দিলাম। তারপরে সাবজেক্টের অবজেক্ট বসবে, তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হিম, ঠিক আছে। তারপরে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে, হয়ে গেল। তাহলে আমাদের ডিড দিয়ে প্রশ্ন থাকলো, এটা বুঝতে পেরেছো নিশ্চয়, আশা করছি। তাহলে ডু বা ডাস হয়ে গেল, ডিড দিয়েও প্রশ্ন হয়ে গেল, তাহলে দুটো বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবারে 3 নম্বর, হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তখন নিয়মগুলো দেখব তখনের। তাহলে এবারে তার নিয়মগুলো দেখো। হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তখন 1 নম্বরে কি, অবজেক্টটা অনুসারে প্রথমে হ্যাভ বা হ্যাজ বসবে। আচ্ছা, 2 নম্বরে কি, অবজেক্টটা বসবে। 3 নম্বরে বিন বসবে। 4 নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। 5 নম্বরে বাই বসবে। 6 নম্বরে সাবজেক্ট আর অবজেক্ট বসবে। 7 নম্বরে জিজ্ঞাসা চিহ্ন বসবে শেষে, ঠিক আছে। দেখো, দেখে নাও ভালো করে। আচ্ছা, এবারে তোমাদেরকে উদাহরণটা দেখাচ্ছি। দেখো, একটা উদাহরণ দেখাচ্ছি, বুঝতে পারবে তাহলে। হ্যাভ
দে ইটেন রাইস, হ্যাভ দে ইটেন রাইস। দেখো তাহলে প্রথমে কি বলেছিলাম, এ দেখো তোমাদেরকে নিয়মটা এখানে রাখছি, বুঝতে পারবে। দেখো তাহলে কি প্রথমেটা কি, প্রথমে নিয়মটা হচ্ছে অবজেক্ট অনুসারে প্রথমে হ্যাভ বা হ্যাজ বসবে। তাহলে আমাকে এখানে অবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। আমার এখানে অবজেক্টটা হচ্ছে রাইস, তো এটার অনুসারে প্রথমে কি বসবে না, হ্যাজ বসবে। হ্যাজ, তারপরে বসবে অবজেক্টটা বসবে। অবজেক্টটা কি আছে, রাইস, হ্যাজ রাইস। আচ্ছা তারপরে কি বলবে, বসবে 3 নম্বরে হচ্ছে বিন, বিন। 4 নম্বরে আছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মূল ভার্বটা। তাহলে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইটেনই আছে, তার জন্য আমি ইটেনই বসিয়ে দেবো, ইটেন। আচ্ছা তারপরে কি বসবে, বাই বসবে। তাহলে বাই বসিয়ে দিচ্ছি, ইটেনের পর বাই। আচ্ছা তারপর বলেছে তারপর সাবজেক্ট আর অবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট কোনটা আছে, দে, তাহলে এটার অবজেক্ট হলে তখন হবে দেম, THEM, দেম, বাই দেম। আচ্ছা তারপর বলেছে যা থাকে সব বসে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে। তাহলে আমার আর কিছু নেই, তাহলে আমার আর কিছু বসানোর দরকার নেই, এবার শেষে শুধু জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলেই হবে। তাহলে এটার ভয়েস চেঞ্জ হয়ে গেল, কি না, হ্যাজ রাইস বিন ইটেন বাই দেম। তাহলে তোমরা হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে প্রশ্ন থাকলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এবারে 4 নম্বর কি না, এবারে ইন্টারোগেটিভের শেষ আরেকটা বোঝাচ্ছি। 4 নম্বর নিয়ম কি না, হু দিয়ে প্রশ্ন থাকলে, 4 নম্বরে হচ্ছে হু দিয়ে প্রশ্ন থাকলে তখন নিয়মটা কেমন হবে দেখো। হু দিয়ে প্রশ্ন থাকলে কি হচ্ছে, 1 নম্বর নিয়ম হচ্ছে প্রথমে বাই হুম বসে সবার প্রথমে। 2 নম্বরে হচ্ছে বিভার্ব বসে, অবজেক্টটা অনুসারে বিভার্ব বসবে। 3 নম্বরে হচ্ছে অবজেক্টটা বসবে। 4 নম্বরে হচ্ছে মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। 5 নম্বরে হচ্ছে যা থাকে সব বসবে। 6 নম্বরে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। দেখো তোমরা তুলে নাও খাতায়। ঠিক আছে, এবারে তাহলে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমি এখানে সাইডে রাখছি, দেখো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। হু হ্যাড কিল্ড এ টাইগার, শেষে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে প্রথমে কি বলেছে, বাই হুম বসবে প্রথমেই, বাই হুম, WHOM, বাই হুম। তারপর বলেছে বিভার বসবে অবজেক্টটা অনুসারে, অবজেক্ট কোনটা, এ টাইগার, এ টাইগার অনুসারে বিভার বসবে। তাহলে আচ্ছা, তো 1 নম্বর নিয়ম প্রথমে বাই হুমটা বসিয়ে দিলাম। তো এই সেন্টেন্সের দেখো হ্যাড বিভাবটা আছেই, ঠিক আছে। তো এর জন্য আমাকে আলাদা করে কোনো বিভাবটা বসাতে হবে না, তাহলে আমি হ্যাডটা বসিয়ে দিলাম। মানে তাহলে 1 নম্বর নিয়মে ছিল বাই হুম বসিয়ে দিয়েছি, 2 নম্বর নিয়মে বিভার বসবে অবজেক্ট অনুসারে যেহেতু বলেছে, মানে আমার এখানে হ্যাড তো বিভার আছেই, তার জন্য আমি হ্যাডটাই বসাবো। আর যদি না থাকে তখন হচ্ছে বিভার অনুসারে, এই অবজেক্টটা অনুসারে বিভার বসাবো। তাহলে বাই হুম হ্যাড, ঠিক আছে। এবার বলেছে অবজেক্টটা বসবে, অবজেক্ট কোনটা না, এ টাইগার, হ্যাড এ টাইগার, ঠিক আছে। তারপরে বলেছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড আছে, তাহলে কিল্ড, এটা হচ্ছে কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিল্ড, কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিল্ড, তো সেই জন্য কিল্ডই বসবে তাহলে, কারণ পাস্ট পার্টিসিপল ফর্মই করা রয়েছে, কিল্ড হলো। তারপর বলেছে তারপর যা থাকে সব বসে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে। তাহলে আমার এখানে আর কিছু নেই, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাবো। এখানে বন্ধুরা আমার একটা ভুল আছে, যে কি, আমি তোমাদেরকে আগেই বলেছি যে হ্যাড থাকলে সেই বিভার বসানোর নিয়মে বলেছিলাম, আমি তোমাদেরকে আবার শেষে দেখাবো ভালো করে, যে হ্যাড থাকলে হ্যাড বিন হবে, ঠিক আছে। তো সেই জন্য এই হ্যাডের পরে বিনটা এই টাইগারের পরে বসবে, মানে
মূল ভার্বের আগে বিনটা বসে যাবে। হ্যাড এ টাইগার বিন কিল্ড দিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন, বাস এটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। ঠিক আছে, তো দেখে নাও বুঝতে পেরেছো নাকি। তাহলে কি, বাই হুম হ্যাড এ টাইগার বিন কিল্ড, ভালো করে লিখে দিচ্ছি, বাই হুম হ্যাড এ টাইগার বিন কিল্ড দিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আশা করছি বন্ধুরা তোমরা এই হু দিয়ে প্রশ্ন থাকলে ভয়েস চেঞ্জটা বুঝতে পেরেছো। তো এখানেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শেষ করছি, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শেষ করছি। তো আমাদের সব সেন্টেন্সগুলো সারা হয়ে গেল। আর আমাদের যে এক্সক্লেমেটারি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো রয়েছে, এই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ পরীক্ষায় খুবই কম পড়ে, মানে পড়েনি চট করে। এই যে কয়েকটা দেখালাম এইগুলোই পরীক্ষায় পড়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখাচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই তিনটার ভয়েস চেঞ্জই বেশি পরীক্ষায় পড়ে, তার জন্য আমি এই তিনটে দিয়ে দেখালাম, আর বেশিতে গেলাম না, কারণ সেইগুলো পরীক্ষায় পড়ে না চট করে। তো তোমাদেরকে আরেকবার দাঁড়াও, আমি বিভার্ব বসানোর নিয়মটা আরেকবার দেখিয়ে দিচ্ছি শেষকালে। তাহলে তোমরা বিভার্ব বসানোর নিয়মটা দেখে নাও এবং নিজের খাতায় তুলে নাও। তাহলে বিভার্ব বসানোর নিয়মটা কি, প্রথমে না ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট থাকলে ওটাই হবে এবং তার সাথে বি যোগ হবে। আমি বলে দিচ্ছি মুখে, তোমরা তাদের তুলে নাও। মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকলে বি ভার্ব হবে অ্যাম, ইজ, আর হবে, হয়ে গেল। 3 নম্বর হচ্ছে অ্যাম, ইজ, আর এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে বি ভার্ব হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। 4 নম্বর হচ্ছে হ্যাভ বা হ্যাজ থাকলে বি ভার্বটা তখন হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। 5 নম্বর হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তখন বি ভার্বটা হবে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। তাহলে এবার হচ্ছে 6 নম্বর নিয়মটা দেখাচ্ছি, দাঁড়াও। 6 নম্বর নিয়মটা হচ্ছে মূল ভার্বটা পাস্ট টেন্সে থাকলে বি ভার্বটা তখন ওয়াজ বা ওয়ার হবে। 7 নম্বর নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়ার এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে তখন হবে ওয়াজ বিং, ওয়ার বিং। 8 নম্বর নিয়ম হচ্ছে হ্যাড থাকলে তখন হ্যাডের সাথে বিন যুক্ত হবে, মানে হ্যাড বিন হবে। 9 নম্বর নিয়ম হচ্ছে হ্যাড বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে তখন হবে হ্যাড বিন বিং। তাহলে তোমরা বি ভার্বের নিয়মগুলো তুলে নাও যে যার খাতায়। আচ্ছা, তো বন্ধুরা তাহলে ভয়েস চেঞ্জটা আমরা এখানেই শেষ করছি। বারবার বলছি, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে বা যদি তোমাদের কিছু উপকার হয়েছে মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এবং এতে লাইক করবে। এতে আমার খুবই আরও আনন্দ লাগবে এবং আমি আরও যে ভিডিও বানাবো তাতে আমি আরও উৎসাহিত হব। আর শেষে হচ্ছে যে আমি আবার পরের দিন, আজকে ভয়েস চেঞ্জ বুঝালাম, পরের দিন হচ্ছে ন্যারেশন চেঞ্জ বুঝাবো। তো বন্ধুরা তোমরা এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে তোমাদের কাছে সবার আগে আমার এই ভিডিও যেগুলো আপলোড করব সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, করোনাতে বাইরে বেরিও না বেশি, অতি অবশ্য ছাড়া। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা আজকে। গুড বাই।